বর্তমান বাজারে টমেটো কিন্তু বেশ সস্তা, যা গত বছরেও আমরা কিনে খেতে পারিনি। আমরা ছোট বড় সবাই কিন্তু টমেটো সস খেতে অনেক ভালোবাসি। সামনে আসছে রোজার মাস, পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই সসটা আমাদের অনেক কাজে লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 10 কেজি টমেটোর পারফেক্ট একটা সসের রেসিপি। একটা ছড়ানো পাত্র নিয়েছি, এখন টমেটোগুলা এখানে ঢেলে দিচ্ছি। এখানে আছে টোটাল 10 কেজি টমেটো। বড় একটা হাঁড়ি নিয়েছি, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ছড়ানো পাত্রে ঢেলে রাখা টমেটোগুলা এখানে ঢেলে দিচ্ছি। আসলে এভাবে টমেটোগুলা ভালোভাবে ধোয়া যাচ্ছিল না, এর জন্য কিছুটা টমেটো আলাদা করে রেখে দিয়েছি, পরে আবার ধুয়ে নিব। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার এগুলা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে সবুজ অংশটা এভাবে ছাড়িয়ে নিব। সবুজ অংশটা ছাড়িয়ে নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে সিদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে বেশ কিছু টমেটো আলাদা রেখে এগুলা সিদ্ধ করে নিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন বেশ কিছুটা কমে যাবে, কমে যাওয়ার পরে বাকি অংশগুলা এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আমার হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি হাঁড়িটা নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়েছি, আর ব্লেন্ডারের যে জারে আমরা জুস তৈরি করি সেই জারটা এখানে নিয়ে নিয়েছি। নিয়ে একটা বাটির সাহায্যে টমেটো এখানে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু মিহি করে ব্লেন্ড করব না, 1-2 সেকেন্ড পর পর এভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এটা এমনিতেই মিহি হয়ে যাবে। 1-2 সেকেন্ড পর পর ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন আরেকটা হাঁড়ি নিয়েছি, একটা স্ট্রেইনার নিয়েছি, একটা স্প্যাচুলা নিয়েছি। নিয়ে ব্লেন্ড করে রাখা পিউরিটা এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়াচাড়া করে পিউরিটা আলাদা করে নিচ্ছি। অবশিষ্ট যে অংশটা আছে এই অংশটা নামিয়ে রেখে দিব। এটা কিন্তু ফেলে দিবে না, এটা দিয়েও কিন্তু চাটনি তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এভাবে আমি একে একে সবগুলা করে নিয়েছি। এখানে 2 হাঁড়ি হয়েছে। এখন একটা মিক্সিং বল নিয়েছি, এখানে একদম গাছ পাকা তেঁতুল নিয়েছি 1 কাপ। এখন কিন্তু বাজারে একদম টাটকা তেঁতুলটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু পুরাতন তেঁতুল না, দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন পুরাতন তেঁতুলগুলা কিন্তু একটু কালচে টাইপের হয়। অল্প একটু পানি দিয়েছি, পানি দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে চটকিয়ে চটকিয়ে পিউরিটা বের করে নিব। নতুন তেঁতুল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে টমেটো সসের কালারটা একদম মার্ভেলাস আসবে। আর যদি একটু কালচে টাইপের হয় তাহলে কিন্তু কালারটা ততটা আসবে না। এখন বিচিগুলা পিউরি থেকে আলাদা করে নিচ্ছি। আসলে আমি এক্সট্রিমলি সরি, মেন রোডের সাইডে থাকি, বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণে সাউন্ড আসে, দরজা জানালা আটকানো আছে,
তারপরেও এই সাউন্ডগুলা কোনোভাবেই আটকানো যায় না। পিউরিটা বের করে নেওয়া হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি বাটা শুকনা মরিচ। এটা আমি শিল পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি। নিয়ে একটু পানি দিয়ে হালকা একটা পাতলা পিউরি তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন, তবে লাল লাল মরিচ যদি এভাবে শিল পাটায় বেটে দিয়ে দেন তাহলে কালারটা আরও সুন্দর আসে। যে পাত্রে আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাত্রে রেডি করে রাখা টমেটোর পিউরিগুলা এখানে ঢেলে দিয়েছি। এখন একটা স্টেরিনা নিয়েছি, নিয়ে তেঁতুলের পিউরিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা পিউরিটা এখানে। এখন স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে পিউরি থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু আলতো হাতে নাড়াচাড়া করে পিউরি থেকে পানিটা আর শিরাটা আলাদা করে নিয়েছি। অবশিষ্ট অংশ এখন ফেলে দিব। এখানে আমি চিনি দিয়ে দিব প্রায় 1.25 কেজি। আপনি যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক ততটুকু পরিমাণে চিনিটা অ্যাড করে দিবেন, টেস্ট করে দেখবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রতি 1 কেজি টমেটোতে আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিই, সেই ক্ষেত্রে এখানে আমি 10 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারটা আলাদা পানিতে গুলিয়ে নিতে পারেন, তবে এভাবেও খুব ভালোভাবে মিশে যায়। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা এখন আমি অন করে দিব। যখন এটা গরম হতে শুরু করবে তখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে, দেখেই বুঝতে পাচ্ছেন। যখন এটা বলক চলে আসবে তখন আরও কালারটা চেঞ্জ হতে শুরু করবে। আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করব না, চাইলে আপনারা রেড ফুড কালারটা বা অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দিতে পারেন যদি পারফেক্ট একটা কালার পেতে চান। তবে এভাবেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এভাবে একটু দেখবেন, যখন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে নেবেন। টমেটোটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর কালারটাও কিন্তু একদম ন্যাচারাল অরিজিনাল কালার। যদি আরও একটু গাঢ় ডিপলি কালার করতে চান সেই ক্ষেত্রে ফুড কালারটা অ্যাড করে দিবেন। এখানে আমি বেশ কিছু সাদা বাটি ভালোভাবে ধুয়ে মুছে আগে থেকে রেডি করে নিয়েছি। এখন বাটিতে টমেটো সসগুলা এভাবে চামচের সাহায্যে কেটে কেটে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার আমি কোনো কেমিক্যাল ভিনেগার কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। এভাবে বাটিতে ভরে ভরে রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন প্রয়োজন হবে আধা ঘন্টা আগে বের করে তারপরে একটু গরম করে বাচ্চাদেরকে খাওয়াবেন বা নিজেরাই খাবেন। গরম করে খাওয়ার ফলে ফ্রিজে রাখার জন্য কোনো জীবাণু থাকলো না আর সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হলো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।